1971 সালের 25শে মার্চের কালো রাতে সবচাইতে বেশি শহীদ হয়েছেন এই রাজারবাগ। প্রথম মেসাকার গণহত্যাটা শুরু হয়েছে এই রাজারবাগ পুলিশ লাইনে। এখান থেকেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল এবং অন্যান্য জায়গায় পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি। পাক হানাদার বাহিনী যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করত, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2 দিন পরে হতে পারত। কিন্তু এই ঘটনা আমাদের জাতিকে বাধ্য করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণহত্যার খবর পাওয়ার পরে চট্টগ্রামে তিনি যে বন্দরের দিকে যাচ্ছিলেন, তখনও পর্যন্ত পাকিস্তানি কমান্ডারের হুকুমে তখন তিনি অবগত হলেন রাস্তায় যে রাজারবাগ পুলিশ লাইনে গণহত্যা শুরু হয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করা শুরু করেছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে হবে। তখনই তিনি মন স্থির করেছেন এবং সুরা শহরে তার নিজস্ব সামরিক যেখানে বেস, সেখানে যে তার কমান্ডারকে অ্যারেস্ট করলেন, সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া তার নাম, এবং পরবর্তীতে তাকে হত্যা করা। ইতিমধ্যে বাঙালি অফিসারদের মধ্যে যারা তৎকালীন মেজর জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন ওই রিভোল্ট, এবং সেখান থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। পরবর্তীতে 27শে মার্চ আনুষ্ঠানিকভাবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে সারা বিশ্বের সমর্থন কামনা করেন। এবং তারপরে তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার সংশোধিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটাই প্রকৃতির ইতিহাস। সুতরাং রাজারবাগ পুলিশ লাইনের আমাদের পুলিশ বাহিনীর যে ত্যাগ, যে রক্তদান, সেটাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা সূচনা বলে আমরা জানি। এটাই প্রকৃতির ইতিহাস। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, বিভিন্নভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সকলকে আমরা আজকের জাতীয় দিনে, স্বাধীনতা দিবসে, জাতীয় দিবসে স্মরণ করি। এবং সাভার স্মৃতিসৌধে আমরা প্রথমেই তাদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তারপরে মন্ত্রী পরিষদের সবাই পুষ্পমাল্য অর্পণ করেছেন। ওখান থেকে আমরা স্বাধীনতার মহান ঘোষক মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মাজার আমরা বলি সমাধিতে আবার শ্রদ্ধা নিবেদন করে এখানে আমরা এখন আমরা অনেক বছর পরে স্বাধীনতা দিবসে মার্চ পাস্টে অংশগ্রহণ করব। এটা আমাদের জন্য অনেকটা আনন্দের দিন। বেশ কয়েক বছর বন্ধ ছিল। আশা করি বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রায় জাতীয় জীবনের যে শহীদের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আমরা গণতান্ত্রিক চর্চা নতুনভাবে জাতীয় প্রত্যাশা অনুযায়ী শুরু করছি। এই চর্চা আমাদের অব্যাহত থাকবে। সকল ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবো। ধন্যবাদ।